আসসালামু আলাইকুম। আমাদের টেন্সের উপরে আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা ছিল প্রেজেন্ট টেন্সের উপরে, সেকেন্ড ক্লাসটা হচ্ছে পাস্ট টেন্সের উপরে, এরপরটা থাকবে হচ্ছে ফিউচার টেন্সের উপরে। ওকে, সো হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স? পাস্ট টেন্সটা আসলে কী? এটি ভার্বের এমন একটি রূপ যা দিয়ে আমরা অতীতের কোনো ঘটনা ব্যাখ্যা করি। ঠিক আছে, সো অতীতকালে কোনো একটা ঘটনা হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশনে আমরা পাস্ট টেন্সটা ইউজ করি ওটাকে ডেসক্রাইব করতে। সবথেকে কমন হচ্ছে যে ভার্বের একটা বেস ফর্মের সাথে ইডি যোগ করে সেটাকে পাস্ট ফর্মে নিয়ে যাওয়া, কিন্তু এটার হচ্ছে ব্যতিক্রম আছে। সব রকমের ভার্ব ইডি যুক্ত করলেই সেটা আপনার পাস্ট টেন্স হয়ে যায় না, বাট ম্যাক্সিমামগুলি হচ্ছে ইডি যুক্ত করে, বেস ফর্মের সাথে ইডি যুক্ত করে হচ্ছে পাস্ট ফর্মে নিতে হয়। এমন কাজ যা অতীতে সংঘটিত হয়েছিল এদেরকে প্রকাশ করতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়, যেটা আমরা সবাই জানি। তো প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সে হচ্ছে চার রকমের: পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলুন শুরু করি হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট দিয়ে। এইটা হচ্ছে সর্বপ্রথম সিচুয়েশনটা বুঝতে হবে। আমি যদি আপনাদেরকে শুধু রুলসটা পড়িয়ে দিই, যে শুধু স্ট্রাকচারটা দেখাই দিই, বাট আমি সিচুয়েশনটা না বুঝাই বা সিচুয়েশনটা এক্সপ্লেইন না করি যে কখন সেটা ইউজ করতে হবে, তখন রুলস জেনে হচ্ছে আপনার কোনো লাভ নেই, বিকজ আপনি ইমপ্লিমেন্টেশনটা জানেন না যে কোন সিচুয়েশনে কোনটা ইউজ করতে হবে। সো সিচুয়েশনটা রুলসটা বোঝার থেকে বেশি ইম্পর্ট্যান্ট। অতীতকালে ঘটে যাওয়া যে কোনো কাজের বর্ণনার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, যেহেতু এটা হচ্ছে সিম্পল পাস্ট, যেখানে কমপ্লেক্সিটির কিছু নাই, অতীতকালে হয়ে গেছে এরকম যে কোনো কিছুর বর্ণনার সময় আপনি হচ্ছে সিম্পল পাস্ট ইউজ করতে পারবেন। তো এটা স্ট্রাকচারটা কি? এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইডি। ওই যেটা বললাম যে ইডি যুক্ত করে হচ্ছে সব থেকে সিম্পলি আপনার পাস্ট টেন্সকে বা বেস ফর্মকে হচ্ছে পাস্ট টেন্সে নিয়ে যাওয়া যায়। সো সেটা আপনি ইউজ করতে পারেন, অথবা যেগুলো হচ্ছে সেই ইডি এর নিয়মটা মানে না, তখন আপনি হচ্ছে এটার যেই পাস্ট ফর্মটা আছে সেটা আপনার জানতে হবে, সেই পাস্ট ফর্মটা এখানে ইউজ করতে হবে। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইডি, অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। সিম্পল জিনিস, যেহেতু নামে হচ্ছে কি পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট। ওকে, কিছু এক্সাম্পলস দেখে নিই। আপনার আমি বলি, টেন্স শেখার সময় আপনার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সিচুয়েশনটা শেখা এবং এক্সাম্পলস শেখা, এক্সাম্পলস দিয়ে শেখা। দেন হচ্ছে আপনার ওই স্ট্রাকচার আসে, মানে গুরুত্বের দিক দিয়ে। কারণ আপনি যখন একটা সময় সিচুয়েশনটা জানবেন এবং আপনার এক্সাম্পলগুলো যখন আপনি জানবেন, তখন দেখবেন যে আপনার কোনো স্ট্রাকচার মুখস্থ করা ছাড়াই আপনি সেন্টেন্সটা মেক করতে পারতেছেন। সো কিছু এক্সাম্পল হচ্ছে শি প্লেসড দ্য বুক অন দ্য টেবল। সে টেবলের উপরে একটা বই রেখেছিল। সো ছিল, এটা কি অতীতকালের একটা ঘটনা। সো প্লেসড ইডি। আই টুক ইউর পেন বাই মিস্টেক। আমি ভুল করে তোমার কলম নিয়েছিলাম। আবার হচ্ছে এটা অতীতে চলে গেছে, সো দ্যাটস ওয়াই এটাও হচ্ছে একটা পাস্ট টেন্স। আর দেখেন এখানে প্লেসের বেস ফর্মটা কী ছিল? প্লেস, এবং সেটার সাথে ইডি যুক্ত করে হয়ে গেছে হচ্ছে কি পাস্ট ফর্ম। কিন্তু টুক, এটার বেস ফর্ম কি? টেক, রাইট? সো এটার পাস্ট ফর্ম কি? টুক, অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। টেকেন। তো এখানে হচ্ছে আপনি টেকের সাথে আবার ডি যুক্ত করে টেকড বসাইতে যাবেন না, বিকজ সবগুলো হচ্ছে এই ইডি এর রুলসটা মানে না। কিছু ভার্বের ফর্মে আপনার হচ্ছে এরকম নির্দিষ্ট পাস্ট টেন্সই থাকে বা পাস্ট ফর্মই হচ্ছে থাকে। লাইক হচ্ছে আই ব্রট, এই ব্রটের হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম কি? এটা হচ্ছে বাই, ঠিক আছে? আর এটার হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে ব্রট, BROUGHT, ব্রট। তো আই ব্রট দিস বিউটিফুল পেন। আমি এই সুন্দর কলমটি কিনেছিলাম, ঠিক আছে? শি ওয়েন্ট টু দ্য মুভি। সো গো, এখন কি গো এর সাথে আপনি ইডি যুক্ত করে গো করবেন? নো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। সো শি ওয়েন্ট টু দ্য মুভি, সে সিনেমা দেখতে গিয়েছিল। শি ওক আপ আর্লি ইন দ্য মর্নিং।
সো ওয়েক, ওয়েকের পাস্ট ফর্ম কি? woke. সো শি woke up আর্লি ইন দ্য মর্নিং, সে গভীর সকালে ঘুম থেকে উঠেছিল। উই এইট পিজা ইয়েস্টারডে, আমরা গতকালকে পিজা খেয়েছিলাম। সো ইট, ইট থেকে এইট। জন প্লেড ফুটবল ডিডেন্ট হি, জন ফুটবল খেলেছিল তাই নয় কি? সো প্লে, আচ্ছা প্লে অ্যান্ড প্লে থেকে কী হবে? প্লেড, প্লে প্লেড। আই মিস দ্য কলেজ আ হোল ইয়ার, সো এখানে হচ্ছে মিস ছিল আপনার বেস ফ্রম, সেটা হয়ে গেছে মিসড, মিস করেছিলাম, আমি পুরো একটা বছর কলেজ মিস করেছিলাম। শেষ, আপনার স্ট্রাকচার চেনা শেষ, আপনার এক্সাম্পল চেনা শেষ, কোন সিচুয়েশন ইউজ করতে হবে এইটা জাস্ট ভালো করে শিখে রাখেন অ্যান্ড এক্সাম্পলগুলো দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করা ট্রাই করেন। দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা যখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়তেছিলাম ওইটার কাইন্ড অফ সিমিলার, কিন্তু তখন হচ্ছিল যে বর্তমান সময়ে চলতেছে এরকম কোনো একটা ঘটনা, আর এটা হচ্ছে অতীত সময়ে, অতীত সময়ে কোনো কাজ চলমান ছিল এমন পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়। সো আপনার সুদূর অতীতে কোনো একটা কাজ কিছু একটা সময়, কোনো একটা পার্টিকুলার সময় ধরে চলতেছিল, কতক্ষণ সময় আমরা জানি না, বাট চলমান ছিল একটা কাজ, এই সিচুয়েশনটাতে আপনার কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু অতীত সো পাস্ট এবং চলমান ছিল মানে কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বা বি ভার্ব, ওয়াজ এবং ওয়ার। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করতেছিলাম তখন ছিল কি এম ইজ আর, এম ইজ আর, আয়ের সাথে এম হতো, শি এর সাথে বা হি এর সাথে ইজ হতো, উই এর সাথে ওয়ার হতো, এরকম আর হতো, উই এর সাথে আর হতো। ফার্স্ট পার্সনের সাথে এম, সেকেন্ড পার্সনের সাথে হচ্ছে ওয়ার, অ্যান্ড থার্ড পার্সনের সাথে হচ্ছে ইস, এরকম সরি আর অ্যান্ড ইস, যাই হোক। আর এখানে হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস ওয়াজ অ্যান্ড ওয়ার, এগুলো হচ্ছে আপনার হেল্পিং ভার্ব পাস্ট টেন্সের। সো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি তো ইউজ করতেই হবে, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস টেন্স, সেটা পাস্ট টেন্স হোক অথবা প্রেজেন্ট টেন্স হোক, কন্টিনিউয়াস হইলেই সেটা আপনারা ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। কিছু এক্সাম্পল দেখে নিই। আই ওয়াজ ওয়াশিং অল দ্য ডিশেস, আমি সবগুলো থালা বাসন ধুচ্ছিলাম, ছিলাম মানে কি কাজটা চলমান ছিল, আমি তো এক সেকেন্ডেই হচ্ছে ধোয়া শেষ করে ফেলি নাই, আমি একটা সময় যাবৎ ধরে কাজটা আমার চলমান ছিল। দ্যাটস ওয়াই ওয়াজ প্লাস আইএনজি, সরি ওয়াশ প্লাস আইএনজি, ওয়াশিং। হি ওয়াজ নট স্টাডিং ভেরি ওয়েল, সে খুব ভালো করে পড়তে ছিল না, দ্যাট মিনস তার পড়ার যে একটা সময়কাল ছিল, জানি না কতটুকু, যেই সময়টাই ছিল সেটা ভালো চলতেছিল না। সো ওয়াজ নট স্টাডিং ভেরি ওয়েল। ওয়ার ইউ লিসেনিং টু দ্য মিউজিক, তুমি কি মিউজিকটা শুনতে ছিলে, তোমার কি মিউজিক শোনার সময়কালটা চলমান ছিল, বা তুমি কি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে মিউজিকটা শুনতে ছিলে কি, এরকম একটা প্রশ্ন করতেছে। আই ওয়াজ ইটিং ডিনার দেন, আমি তখন ডিনার করতেছিলাম। সো ডিনার তো এক সেকেন্ডে হয়ে যাবে না, একটা চলমান প্রসেস, তাই না? সো এই জন্য পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ইট নট রেইনিং হেভিলি, যে মুষলধারে কি বৃষ্টি পড়তে ছিল না, বৃষ্টি তো হচ্ছে শুরু হয়েই শেষ হয়ে যায় না, একটা সময় ধরে চলে, ঠিক না? সো অতীতকালের একটা চলমান সময়, দ্যাটস ওয়াই ওয়াজ ইট নট রেইনিং হেভিলি। ওয়াজেন্ট শি রাইটিং আ লেটার, সেম লেটার তো এক সেকেন্ডে লেখা যাবে না, একটা নির্দিষ্ট সময় ধরে 5 মিনিট 10 মিনিট ধরে লিখতে হবে। সো দ্যাটস ওয়াই ওয়াজ নট অ্যান্ড রাইটিং। ইউ আর নট গোয়িং টু স্কুল দেন, তুমি তখন স্কুলে যাচ্ছিলে না, আবার একই কথা, টেলিপোর্ট হয়তো হচ্ছে বাসা থেকে স্কুলে চলে যাওয়া যাবে না, একটা 10 মিনিট বা 5 মিনিটের একটা সময় ধরে হেঁটে বা 1 ঘন্টার একটা জার্নি করে স্কুলে যাইতে হবে, সো একটা চলমান সময়। হি ওয়াজ স্লিপিং সাউন্ডলি, সে খুব নীরবে ঘুমাচ্ছিল, সেম ঘুমানো তো হচ্ছে অল্প বিষয় বা 1 সেকেন্ডের ব্যাপার না, একটা চলমান প্রসেস। সো এইসব সিচুয়েশনে কোন টেন্সটা ইউজ হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
ওকে, দেন পাস্ট পারফেক্ট এইটা হচ্ছে আপনার আইএলসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট শিখে রাখেন, কখন না কোথায় যেন কাজে লেগে যায়। আইএলসের জন্য প্রথম দুইটাই ইম্পর্টেন্ট বেশি, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল এবং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বাট শিখে রাখেন সবগুলো, শিখার তো হচ্ছে কোনো শেষ নেই। তো পাস্ট পারফেক্টটা হচ্ছে কখন ইউজ করতে হয়? অতীতের কোনো কাজ অন্য একটি কাজ সম্পন্ন হওয়ার পূর্বে সংগঠিত হয়েছিল এমন পরিস্থিতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। লাইক হচ্ছে আপনার এখানে দুইটা কাজের মেনশন থাকবে, এটা সিম্পলিও করা যায়, একটা কাজ দিয়েও করা যায়, সেটার এক্সাম্পলও আছে, বাট দুইটা কাজেরটা একটু কমপ্লেক্স, এই জন্য এটা আমি বেশি ফোকাস করতেছি। সো দুইটা কাজ ধরেন অতীতে দুইটা কাজ হলো, সো এটা হচ্ছে একটা পয়েন্ট এবং একটা দেখেন এই যে একটা কাজ সেটা হচ্ছে কি এই সার্টেন পয়েন্টের আগে হলো এবং এই কাজটা কি পরে হলো, তাই না? সো আপনি বলতে পারেন যে দাঁড়ান আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে এক্সাম্পলটা দিই। লাইক কাজ 1 কাজ 2, তো ধর এই দিকে হচ্ছে সময়টা যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি প্রথম কাজটা এটা হচ্ছে আগে হয়েছে, এটা হচ্ছে কি পরে হয়েছে। আপনি বলতে পারেন যে দ্বিতীয় কাজটা করার পূর্বে আমি প্রথম কাজটা করেছিলাম। আবার আপনি সেম এইভাবে বলতে পারেন যে আমি প্রথম কাজটি করার পর দ্বিতীয় কাজটি করেছিলাম। দেখেন একটা জিনিসকে দুইভাবে বলা যায়, যে আমি দ্বিতীয় কাজটি করার পূর্বে বা বিফোর, দ্বিতীয় কাজটি করার পূর্বে আমি প্রথম কাজটি করেছিলাম, এবং এইভাবেও বলা যায় প্রথম কাজটি করার পর আমি দ্বিতীয় কাজটি করেছিলাম, মানে কি আফটার। সো এখানে হচ্ছে দুইটা রুলস আছে, বিফোর অ্যান্ড আফটারের রুল, এটা একটু পরে আলোচনা করতেছি। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব হ্যাড, ওইখানে ছিল কি ওয়াজ ওয়ার, আর এখানে হচ্ছে হেল্পিং ভার্ব হ্যাড। পাস্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে ছিল হচ্ছে হ্যাভ হ্যাজ, এখানে হয়ে গেছে হ্যাড। প্লাস হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, মানে V3 ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা, প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড অবজেক্ট। এক্সাম্পলগুলো দেখি। আই হ্যাড মেট হিম বিফোর হি লেফট দ্য সিটি। দেখেন এটার আগে আপনাদের একটু এই যে বিফোর অ্যান্ড আফটারের রুলসটা হচ্ছে শিখিয়ে নিই। যেহেতু হচ্ছে আমি কী বললাম দুইটা কাজ এখানে থাকবে, দুইটা কাজের মধ্যে একটা আগে হবে একটা পরে হবে। তো আপনার এই দুইটা কাজের মধ্যে একটাকে আপনার ডেসক্রাইব করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আরেকটাকে ডেসক্রাইব করতে হবে পাস্ট সিম্পল টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো দুইটা কাজের মধ্যে কোনটাকে আমি কিভাবে ইউজ করব এইটা ডিপেন্ড করে যে আপনি বিফোর ইউজ করতেছেন নাকি আফটার ইউজ করতেছেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, বিফোর মানে কি আগে, সো বিফোরের আগে, আফটার মানে কি পরে। সো বিফোরের আগে এবং আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখেন এই যে বিফোরের আগে কী হয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স। আফটারের পরে কী হয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স। এবং বাকিটা হচ্ছে কি হবে? পাস্ট সিম্পল টেন্স হবে। শেষ, এটাকে আর কমপ্লেক্স করার দরকার নেই। জাস্ট বিফোর মানে কি আগে, আফটার মানে কি পরে। সো বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের পরে হবে কি আফটারের পরে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে যদি হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বিফোরের পরে কী হবে? পাস্ট সিম্পল। আফটারের পরে যদি হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আফটারের আগে কী হবে? পাস্ট সিম্পল। জাস্ট একটা মনে রাখেন যে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখন এক্সাম্পলে যাই। এই যে বিফোরের আগে দেখেন হ্যাড মেট, হ্যাডটা কখন বসে? এই যে পারফেক্ট টেন্সে। সো আই হ্যাড মেট হিম বিফোর, সো বিফোরের আগে কী হয়েছে? আপনার পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। হি লেফট দ্য সিটি, এটা কি? সিম্পল। এই যে সাবজেক্ট হি, V2 বা ভার্বের পাস্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট, তার মানে কি? এটা সিম্পল টেন্স, পাস্ট সিম্পল। সো বিফোরের আগে কী হয়েছে? আপনার পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, এবং বিফোরের পরে কী হয়েছে? সিম্পল টেন্স। এটা কিন্তু এই যে এখানে এটি বললাম যে বিফোরের আগে পারফেক্ট, পরে সিম্পল। সো বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। উই হ্যাড প্লেড ভিডিও গেমস, যে আমরা ভিডিও গেমস খেলেছিলাম। সবসময় যে হচ্ছে দুইটা কাজের মধ্যে বা দুইটা কাজ থাকলে হচ্ছে এটা ইউজ করতে হবে এরকম না। আমরা হচ্ছে অতীতে কোনো একটা কাজ করেছিলাম,
এরকম সিচুয়েশনে হচ্ছে এটা ইউজ করছে। উই হ্যাড ড্রন অথবা শি হ্যাড ড্রন আ গুড পেন্টিং, সে একটা ভালো ছবি এঁকেছিল। শি হ্যাড ড্রন আ গুড পিকচার, সে একটা ভালো ছবি এঁকেছিল। হি হ্যাড প্লেড বা উই হ্যাড প্লেড ভিডিও গেমস, আমরা ভিডিও গেমস খেলেছিলাম। শি কুক দ্য ফুড বিফোর শি লার্ন দ্য রেসিপি। সো এই যে বিফোরের আগে কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাড কুকড, হ্যাড প্লাস কি V3 কুকড, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এটুকু হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স এবং এটুকু কি সাবজেক্ট প্লাস V2 লার্নড অ্যান্ড দ্য রেসিপি। সো সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস কি অবজেক্ট, এটা হচ্ছে কি সিম্পল। সো শুরুতে ছিল হচ্ছে পারফেক্ট, শেষে হচ্ছে কি সিম্পল। তার মানে বিফোরের আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পরে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। শি হ্যাড ট্রাইড, আবার হ্যাড তার মানে কি বিফোর আসবে, যে বিফোর আসছে তারপরে আবার সিম্পল টেন্স। উই ওয়েন্ট টু দ্য পার্টি আফটার, এই যে আফটারের পরে দেখেন কি আসছে, আফটারের আগেটুকু তাহলে কি হবে? সিম্পল টেন্স। এই যে এখানে ছিল আফটারের আগে সিম্পল, পরে কি পাস্ট পারফেক্ট। আফটার মানে কি পরে, তার মানে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আসবে। সো যে আফটারের পরে ওই যে উই হ্যাড টকড অ্যাবাউট ইট, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। ওই যে হ্যাড তারপর হচ্ছে পার্টিসিপল ফর্ম। সো আফটারের পরে আপনার পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে আফটার আগে হচ্ছে কি সিম্পল টেন্স। উই ওয়েন্ট টু দ্য পার্টি, আমরা পার্টিতে গিয়েছিলাম, পাস্ট সিম্পল টেন্স। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আই পারফর্ম দ্য টেস্ট আফটার আই হ্যাড ফিনিশড, আফটারের পরে দেখেন হ্যাড, আর এইটুকু কি হচ্ছে সিম্পল। তার এইটুকু হচ্ছে পারফেক্ট, পরেরটুকু পারফেক্ট, আগেরটুকু সিম্পল। আই হ্যাড রিড, সো এই হ্যাড আগে আসছে, দ্যাট মিনস এখানে বিফোর হবে। যে হ্যাড আগে বিফোর, পরে কি সিম্পল। আচ্ছা এখানে আফটার, তার মানে কি পরেরটুকু হচ্ছে পারফেক্ট। এই যে হ্যাড প্র্যাকটিসড পারফেক্ট, আর আগেটুকু কি স্যাং দ্য সং সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল, আফটার প্রেজেন্ট পারফেক্ট, শেষ। তো বিফোরের আগে এবং আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট এটা খেয়াল রাখবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো সিচুয়েশনটা দেখি। Used to denote an action or event that was taking place in the past until another action or event happened in the past or continued until a period of time in the past. মিনস এটা হচ্ছে এরকম একটা ঘটনাকে ইন্ডিকেট করে যেটা অন্য কোনো একটা ঘটনাটা ঘটার পূর্ব পর্যন্ত সেটা চলতেছিল। এখানে কি কন্টিনিউয়াস মানে চলমান একটা সময়, কখন কোনটুক পর্যন্ত? একটা নির্দিষ্ট ঘটনা পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এই ঘটনাটা চলতেছিল, এরকম মিন করতেছে। ঠিক আছে। সো কখন ইউজ করবেন এই জিনিসটা? যখন আপনি এরকম কোনো একটা ঘটনা ডেসক্রাইব করবেন যেই ঘটনাটা চলমান ছিল আনটিল আর একটা ঘটনা ঘটছে, অথবা একটা সময় অতিবাহিত হওয়ার পর সেটা শেষ হয়ে গেছে। এরকম সিচুয়েশনে আপনি হচ্ছে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করবেন। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি। আইএনজি কেন হবে? বিকজ কন্টিনিউয়াস। অ্যান্ড হ্যাড তো হচ্ছে যে পারফেক্টের হ্যাড, এবং বিনটা হচ্ছে আপনার এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হচ্ছে অ্যাড হয়েছে বিনটা। তো সাবজেক্ট প্লাস হ্যাড বিন, হ্যাড কেন হয়েছে? পাস্টের কারণে। আর আইএনজি কেন? কন্টিনিউয়াসের কারণে। আর চলমান ছিল বুঝাইতে বিন, হ্যাড বিনটা অ্যাড করা হয়েছে প্লাস অবজেক্ট। সো এক্সাম্পল দেখি। আই হ্যাডন্ট বিন গোয়িং টু দ্য গ্রোসারি স্টোর বিফোর ইয়েস্টারডে। সো আমি গতকাল পর্যন্ত কী করি নাই? গ্রোসারি স্টোরে যাইনি। সো হ্যাড বিন ভার্বের আইএনজি টু দ্য গ্রোসারি বিফোর ইয়েস্টারডে, একটা নির্দিষ্ট সময়ে আগ পর্যন্ত আমার এই কাজটা চলমান ছিল। এই যে আমি যে গ্রোসারি স্টোরে যাই নাই, না যাওয়াটা একটা কাজ, ঠিক আছে। আমি যে গ্রোসারি স্টোরে যাই নাই সেটা কি একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম পর্যন্ত চলমান ছিল। ইয়েস্টারডের পরে কিন্তু আমি চলে গেছি। আফটার ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য গ্রোসারি, বাট বিফোর ইয়েস্টারডে আই হ্যাডন্ট বিন গন টু দ্য, অর আই হ্যাড নট বিন গোয়িং টু দ্য গ্রোসারি। আমি গ্রোসারিতে যাচ্ছিলাম না, না যাওয়াটা কি চলমান ছিল। সো গোয়িং। আচ্ছা দে হ্যাডেন্ট বিন প্লেয়িং সকার ইন দ্য পার্ক বিফোর লাস্ট উইকেন্ড। গত সপ্তাহের আগ পর্যন্ত তারা সকার খেলতে ছিল না পার্কের মধ্যে। সো খেলতে না থাকাটা কি একটা চলমান প্রসেস, অনেক দিন ধরে হচ্ছে ওরা খেলতে ছিল না, ঠিক আছে। দ্যাট মিনস ওই একটা হিউজ পিরিয়ড অফ টাইম ধরে কাজটা চলমান ছিল আনটিল
লাস্ট উইকেন্ড, গত উইকেন্ড পর্যন্ত। আই হ্যাড বিন সিঙ্গিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে বিভিন্ন রকমের গান গেয়েছিলাম। আই হ্যাড বিন সিঙ্গিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস ফর অ্যান আওয়ার। সো এই যে যখন বললাম যে কন্টিনিউড আনটিল আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান ছিল। সো এই যে 1 ঘন্টা সময় ধরে তার এই গান গাওয়াটা চলমান ছিল। ইউ হ্যাড বিন স্লিপিং ইন দ্য রুম সিন্স 3 আওয়ার্স এগো, মানে 3 ঘন্টা ধরে বা 3 ঘন্টা আগে থেকে সে কী করতেছে, এই ঘরের মধ্যে ঘুমাইতেছে। সো ঘুমানোটা কি একটা চলমান জিনিস। সো কন্টিনিউয়াস আর একটা নির্দিষ্ট সময় ধরে চলমান ছিল দেখে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলমান ছিল বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইউ হ্যাড বিন স্লিপিং ইন ইউর রুম সিন্স 3 আওয়ার্স এগো। হি হ্যাড বিন ড্রিঙ্কিং মিল্ক আউট অফ দ্য কার্টন হোয়েন মম ওয়াকড ইন্টু দ্য কিচেন, যে যখন তার মা কিচেনে প্রবেশ করলো ততক্ষণ পর্যন্ত সে কী করতেছিল, কার্টন থেকে বা প্যাকেট থেকে দুধ পান করতেছিল। সো কাজটা কি একটু চলমান ছিল, এরকম তো না যে 1 সেকেন্ডের ভিতরে খেয়ে ফেলছে, নো, তার এই চুরি করে হচ্ছে দুধ খাওয়াটা চলমান ছিল। সো হি হ্যাড বিন ড্রিঙ্কিং মিল্ক আউট অফ দ্য কার্টন, যখন তার মা কিচেনে প্রবেশ করলো। I had been working at the company for 5 years when I got the promotion. So, প্রমোশনটা নেওয়া আগ পর্যন্ত, যখন আমি প্রমোশনটা পেলাম ততদিন পর্যন্ত আমি কি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করতেছিলাম। ঠিক আছে। সো এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম পর্যন্ত কত বছর হয়েছিল, 5 বছর। এটা মিন করার জন্য কি বলছে, আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করতেছিলাম, অ্যাট দ্য কোম্পানি ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। হোয়েন, আপনি যদি হচ্ছে এই যে এই হোয়েনটুকুকে অ্যাড নাও করেন, আপনার হচ্ছে সেন্টেন্সটা সেন্স মেক করে বা কারেক্ট আছে গ্রামাটিক্যালি, যে আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি কোম্পানিতে 5 বছর ধরে কাজ করতেছিলাম। মার্থা হ্যাড বিন ওয়াকিং 3 miles a day বিফোর শি ব্রোক হার লেগ, মার্থা কী করতো, প্রতিদিন 3 মাইল করে হাঁটতো, বিফোর শি ব্রোক হার লেগ, যে তার পা ভাঙার আগ পর্যন্ত সে কী করতো, 3 মাইল ধরে বা 3 মাইল করে হচ্ছে হাঁটতো প্রতিদিন। সো এই যে হাঁটার যে একটা অভ্যাস, সেটা কি একটা চলমান ছিল, তার প্রতিদিনকার একটা অভ্যাস ছিল বা সে প্রতিদিন কাজটা করতো। সো হ্যাড বিন ওয়াকিং, এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হিসেবে এখানে ইউজ করা হবে। দ্য প্রোগ্রাম that was terminated had been running smoothly since 1945, যে 1945 থেকে যেই প্রোগ্রামটা টার্মিনেটেড বা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা কি চলমান ছিল, স্মুথলি চলতেছিল সিন্স 1945, 1945 থেকে। সো ওই যে 1945 থেকে চলমান আছে একটা জিনিস, এটা কি একটা লম্বা সময় ধরে, দ্যাট মিনস কাজটা চলমান বা কন্টিনিউয়াস ছিল। যেহেতু হচ্ছে অনেক দিন ধরে চলমান থাকার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলমান ছিল, এখন কিন্তু চলমান না, টার্মিনেটেড হয়ে গেছে। সো একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর সেটা অফ হয়ে গেছে। তো এটা কিসের এক্সাম্পল হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হবে।